নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাবা একেবারে নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় দুনিয়ার বুকে জন্ম নিলেন। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। আমার বিশ্ব নবী নাভি কাটা অবস্থায় এবং খতনা, বুঝেন তো, খতনা অবস্থায় নবী দুনিয়ার বুকে জন্ম নিলেন। কিতাবে লিখেছে রাসূলুল্লাহর চেহারাতে বুশরা শহর পর্যন্ত আলো হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বলছেন, ভাই আবু তালিব, আমি আমিনার জন্য কাঁদি নাই। বলে কাঁদছি কেন? ভাই গো, বুকে প্রচন্ড ব্যথা আর শরীরে প্রচন্ড জ্বর, আর আমি চোখে ঝাপসা দেখছি, চোখের পাওয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন? আবু তালিব তার ভাইদেরকে ডাকলো, এই ভাইরা শোনো শোনো শোনো, দেখো আব্দুল্লাহ কি বলছে। 9টা ভাই ভাবছে আব্দুল্লাহকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। কিতাবে লিখেছে সূর্য পশ্চিম দিকে আস্তে আস্তে ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। যারা এক চোখে দেখে তাদেরকে কানা বলে, যারা 2 চোখে দেখতে পাই না তাদেরকে অন্ধ বলা হয়। আব্দুল্লাহ একেবারে 2 চোখে ভাবছে আর দেখতে পাই না। বেশ রাত্রি হয়েছে। আব্দুল্লাহর ভাইরা তাকে সান্ত্বনা দিচ্ছে, ভাই কাঁদিস নি। হঠাৎ করে আবু তালিব বলছেন, আমি দেখলাম আমার ভাই আবু তালিব এইভাবে মাটি হাসড়াচ্ছে চারিদিকে। যাদের চোখ নাই বাপ, তারাই জানে যে চোখটা কত বড় মূল্যবান। সামান্য বাপজি এইভাবে 2টো চোখকে বন্ধ করে দেয়। আপনি এখান থেকে, এই ফিল্ড থেকে আপনি একটু রোডে যান, স্কুলের দিকে যে রাস্তাটা আপনাদের, আমার মনে হয় যাইতে যে বাহাজারা তাল মারবে কি দেওয়ালে যে ঠক্কর মারবে। তাহলে যার চোখ নাই সে জানে বাপজি চোখ কত বড় মূল্যবান। আমি গল্প বলি নাই, আমি বাস্তবে দেখেছি বাপজি। অন্ধ মানুষের বাপজি তার কান্নাও। আমি বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসাতে পড়তাম বাপজি, একটা মসজিদ আমি নামাজ পড়াতাম। ওই মহল্লাতে একটা হাফেজ সাহেব ছিল, হাফেজ ওরিদুল্লাহ বলে না, 2 চোখে দেখতে পায় না, অন্ধ, কিন্তু আল্লাহ এত ব্রেন দিয়েছে তার। এই যে কোরআন শরীফ দেখছেন, এই গোটা কোরআন এক জায়গায় দাঁড়িয়ে পড়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এই গত বাপজি আপনার মোটামুটি মনে হয় 16ই ফাল্গুন বাপজি মনে হয় সম্ভবত আমি জালসা করে আসলাম, না আমার ভুল হচ্ছে, ফাল্গুন মাসের 3 তারিখ ওই গ্রামে এই বছরই হাফেজ সাহেব হাতখানা ধরে বলছেন, ইসু ভাই, হ্যাঁ কত বকেছি তুমি আমাদের কেন মসজিদে নামাজ পড়াইতে, তো ভাই আমাকে মাফ করে দিও। আমি ইউটিউবে দেখেছি তুমি আমার নাম নিয়ে ওয়াজ করেছো, এটা শুকরিয়া। আমি মরে গেল নেটে যতদিন তোমার ওয়াজ চলবে ততদিন আমার নামটা থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। উনি কাঁদতে কাঁদতে কথা বললে। হাফেজ সাহেব আমার পেছনে বাপজি নামাজ পড়তো। আমি দেখেছি বাস্তবে তার যে ভিতরে দুঃখ। বিয়ে করেছে 1 বছর হলো বিয়ে করা। আমি তখন ওখানে ওদের ওখানে ছাত্র, আমি পড়াশোনা করি। বাপজি হাফেজ সাহেব মাগরিবের সময় বাপজি হাসতে হাসতে আসছে, 200 খন্ড দেখতে পাই নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ মসজিদে আমার পেছনে পড়তো। নামাজ পড়ার পরে বলছেন, ইসু ভাই, আল্লাহ আমাকে একটা বেটা সন্তান দান করেছে আমার বিবিকে, তাই আমরা আলোচনা করেছি ইসু ভাইয়ের কাছ থেকে নাম নেব। একটু নামটা বলেন তো ভাই, কি রাখা যায়? উনি তো হাফেজ জাননেওয়ালা, উনিও। দুজনে আলোচনা করে বললাম, ভাই আব্দুল্লাহ রাখলে কেমন হয়? তো উনি রাজি হয়ে গেলেন। উনি এশার নামাজ পড়ে নামটা নিয়ে বাড়ি চলে গেল। আবার ফজর এসেছে, ফজর নামাজ পড়ে বাপজি আমি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, ওই মুসল্লিদেরকে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলাম। উনি শুনছিলেন। কোনো দিন ওনাকেও পড়তে দিতাম, সেদিন আমি পড়ছিলাম। বেশ কিছুটা পড়া হয়েছে, হাফেজ সাহেব উঠে উনি এইভাবে হাতকে নাড়াতে ইমামের ঘরে গেল। পাশে যে একটা ঘর আছে মসজিদের পাশে, ওই ঘরে গিয়ে দেখছি হাফেজ সাহেব হাউমাউ করে কাঁদছে। আমি পড়ছি, সবাই মুসল্লি যারা শুনছিল সবারই কানে গিয়ে বাপজি হাফেজ সাহেবের কান্নার আওয়াজ আসছে। আমি পড়ছি আর চিন্তা করছি, মনে হয় হাফেজ সাহেবের ছেলেটা মারা গিয়েছে। এইভাবে কাঁদবে কেন? এভাবে তো কাঁদতে দেখি নাই। তাড়াতাড়ি ইয়াসিন সূরা শেষ করে ছোট্ট করে দোয়া করে মুসল্লি প্রায় মোটামুটি গোটা আপনার 20-22 জন হবে, সবাই মিলে গেলাম। যে হাফেজ সাহেবকে বলছে, হাফেজ সাহেব আপনার কি ছেলে মারা গিয়েছে নাকি? আপনি কাঁদছেন কেন?
সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব এইভাবে হাতখানা উঁচু করে বলছে, ভাই আমার ছেলে বলে নাই। হাত ওখানা বাপ যে ধরলো আমার, ধরে বলেছিল, এসব ভাই কি অন্যায় করেছে আমি তুমি বলতে পারবা? বলে নাও, কারো ক্ষমতা নাই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি বললাম, ভাই আপনার ছেলে মরে নাই? বলে না। বলে অমন করে কেন কাঁদছো? বলো তুমি বলো। আব্দুল্লাহ নাই, সেই বাপ জাহাফের অরিদুল্লাহ বলেছিল, ওকে এসব ভাই আমার বিবির বাচ্চা হয়েছে, বৈকাল বেলায় পাড়ার লোকেরা শুনতে পেল, অনেকক্ষণ ধরে নাই, অনেক মানুষেরা সবাই মিলে বাচ্চা দেখলো, সবাই বললো হাফেজ সাহেবের বাচ্চাটা সুন্দর হবে দেখতে। ওকে এসব ভাই এশার নামাজ পড়ে তোমার নামটা দেওয়া নিয়ে বাড়ি চলে গেলাম। বিবিকে বললাম, ইসু ভাই নাম রেখেছে আব্দুল্লাহ, আমাদের কলিজার টুকরা ছেলের, বড্ড খুশি হয়ে গেল, নামটা রেখে দিলাম। আমাকে বললো, আব্দুল্লাহর আব্বা আপনি কি আমার পাশে বসবেন? নাও। ওকে ভাই বিবির পাশে বসে পড়লাম। আমার বিবি বলল, আমার কলিজা টুকরা আব্দুল্লাহকে কি তুমি কোলে নিবা? নাও। আমি হাত বাড়িয়ে বললাম, কোলে কেন নিব না, দাও। আমার ছেলে আব্দুল্লাহকে কোলে দিলাম। আমি কোলে নেওয়ার পর আমার কলিজা টুকরা সন্তানের আমি মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহতে হাত বোলাছিলাম। ৬-৭ বার যখন হাত বোলানো হলো, ওই সময় আমার বিবি ডাক দিয়ে বলেছিল, ও আব্দুল্লাহর আব্বা একটু বলো বলো আমার আব্দুল্লাহ দেখতে কেমন হয়েছে বলো। ওই ভাই যখন আমার বিবি এই কথাটা বললাম, আমার মনে হলো আসমান ভেঙে আমার মাথাতে পড়ে গেল। আমি হাও মাও করে কাঁদতে লাগলাম। ওরে এসব ভাই পাড়া লোকেরা আমার ছেলেকে দেখলো, আমি তার জন্মদাতা বাপ, নিজের চোখ দিয়ে আমার সন্তানকে দেখতে পেলাম না। ও বাপজি ভাইয়েরা, যাদের চোখ নাই তারা জানে বাপজি চোখটা কত বড় বাপজি মূল্যবান। আমরা দুই চোখের বাপজি শুকরিয়া আদায় করতে পারি নাই। হযরত বাপজি আব্দুল্লাহ দুই চোখে বাপজি দেখতে পাই না। এভাবে মাটি হাত ছাড়াচ্ছে, চারিদিকে আব্দুল্লাহর ভাইয়েরাও ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ কি ব্যাপার, তোমার কি হারে গিয়েছে, কেন মাটি হাত ছাড়াচ্ছ? বললাম। আব্দুল্লাহ বলল, ভাই গো আমার এমন কিছু হারাই না। বলে চারিদিকে কেন হাত দিয়ে খুঁজছো? বলো। হযরতে আব্দুল্লাহ কাদার বলো, ভাই আমি তোমাদের 10টি ভাইয়ের মধ্যে ছোট ভাই আব্দুল্লাহ। বলে হ্যাঁ ভাই গো, আমি এমন কোন জিনিস খোঁজাখুঁজি করি না। বলে কি খুঁজছিলে? বলো। বলে ভাই আমি তোমাদের 9টা ভেড়া আমি পা দোকানে খুঁজছিলাম। আবু তালিব বলো, ভাই রে কেন পা খুঁজছিলে? বলো। বলো ভাই আমি তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ, তোমরা আমাকে কোলে নিয়েছো। বলে হ্যাঁ ভাই রে, অনেক সময় লাত লেগেছে, অন্যায় করে হয়তো কোনো কথা বলে থাকতে পারি ভাই, আমি আর পৃথিবীর বুকে বেঁচে থাকবো না ভাই, আমার বুকের ব্যথা শুরু হয়েছে, আর সহ্য করতে পারি নাই রে ভাই। ওগো ভাই আমি তোমাদের পা দুকলা খুঁজছিলাম, তোমরা 9টা ভাই, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। আব্দুল্লাহর ভাইরাও ডাক দিয়ে বাপজি বলল, ভাই আর ঈদ কথা বলবি না, আল্লাহ তোকে হেফাজত করবে। হযরতে আব্দুল্লাহর ভাইরা সবাই বাপজি চিৎকার করে কাঁদে। আবু তালিব বলেছিল, ভাই রে আমি প্রথমেই বলেছিলাম আমার আব্দুল্লাহকে নিয়ে যেও নাও, কিন্তু তোমরা শোনো নাই। বললাম আব্দুল্লাহর যদি ইন্তেকাল হয়ে যায় আব্বার কাছে কিভাবে জবাব দেবে? বললাম আব্দুল্লাহর বাপ যে 8টা ভাই আবু তালিব বাদ দিয়ে তারা বলেছিল, ভাই আবু তালিব এভাবে যে আব্দুল্লাহ অসুখে পড়বে আমরা জানতে পারি নাই। কেতাবে লিখেছে বাপজি বেশ রাত্রি 10টা 11টা বেজে গিয়েছে। ওই সময় আব্দুল্লাহ এবার মাটি হাত ছাড়াচ্ছেন না, এবার আকাশের দিকে হাত দোকানে উঁচু করে ধরে আছেন। আবু তালিব বলেছিল, ভাই একবার মাটি হাত ছাড়ালে আবার তুমি দ্বিতীয়বার হাত দোকানা কেন আকাশের দিকে উঁচু করে ধরেছো? বলো। আব্দুল্লাহ বলেছিল, বড় ভাই আবু তালিব তোমার হাত দোকানা আমাকে ধরতে দাও। হাত দুখানা বাপজি হাতে ধরতে দিলেন। আব্দুল্লাহ বলেছিল, ভাই বড় ভাই আবু তালিব আমি তোমাকে মৃত্যুর আগে 2টো কথা বলে যাব। বলে ভাই কি 2টো কথা বলবে, তাড়াতাড়ি বলো। আব্দুল্লাহ বলেছিল, ভাই আবু তালিব আমার প্রাণের বিবি আমিনাকে বাড়িতে রেখে এসেছি। বলে হ্যাঁ ভাই গো, আমার যদি মাকামে আবহাওয়ায় এখানে যদি আজকে রাত্রিবেলা ইন্তেকাল যদি হয়ে যায়, ও বড় ভাই তুমি কথা দাও
আমার বিবি আমিনাকে তুমি দেখাশোনা করবে কেন? আবু তালিব বলল, ভাই কাঁদিস না, আমি দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলাম। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, বড় ভাই, ও ভাই আবু তালিব, আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমার বিবি আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছে। ওরে আমার ভাই, যদি আমার বিবির পেট থেকে যদি বেটা সন্তান যদি জন্ম নেয়, তাহলে তোমরা নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু তালিব বলল, ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম তো জীবনে প্রথম শুনলাম, এ পেলি কোথায় বল? আব্দুল্লাহ বলেছিল, ভাই আমি আর আমার বিবি আমিনা ঘরে শুয়ে থাকতাম, মাঝে মাঝে আমার বিবি স্বপ্নে দেখতো, কেউ যেন এসে বলতো, গো আমিনা তুমি ভাগ্যবতী রবণী, তোমার পেটে যে বাচ্চা আছে গোটা পৃথিবীর মধ্যে দামি বাচ্চা, বলুন আলহামদুলিল্লাহ। যদি বাচ্চাটা বেটা হয় তাহলে নাম রাখিবা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ভাই, আমার বিবি আমিনার পেট থেকে বাচ্চা যদি ছেলে জন্ম নেয়, তাহলে তোমরা দয়া করে নাম রাখিবা মুহাম্মদ। যদি না রাখো তাহলে আমার বিবি কাঁদবে আর বলবে, আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার এই নামটা নিত, স্বপ্নে দেখা নামটা। আমার বিবি যেন আঘাত না পায়। বলো ভাই, তুমি কথা দেয় দুটো মানবা কিনা? বলো ভাই, আমি সব মেনে নেব। আবু তালিব বলেন, কথা বলতে বলতে হযরতে আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। এইদিকে আমিনা বাপজি দুটো স্বপ্ন দেখেছিল ওই রাতে, যে রাতে আব্দুল্লাহ ইন্তেকাল করে। স্বপ্ন দুটো আমি খুব তাড়াতাড়ি বলছি, মোটামুটি কথাগুলো। আমিনা স্বপ্ন দেখলেন তার ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। দ্বিতীয় স্বপ্ন দেখেছিল তার পুরনের শাড়িখানা উর্দু কমে আকাশের দিকে বাপজি সোজা উঠতে লাগলো। আমিনা বলে, আমি কাবরি শাড়িখানা টানিয়ে চেষ্টা করলাম ধরার, ধরতে পারলাম না। আসমান ভেদ করে দেখলাম কাপড়টা ভিতরে চলে গেল। আমিনা ওই রাত্রিবেলায় বলেন, আব্বা আমি দুটো আশ্চর্য স্বপ্ন দেখেছি। বলে, মা কি? বলে, প্রথমকার দেখলাম ঝড়ে উড়ে চলে গেল আবার এই ঘরের চালাটা। 2 নাম্বার দেখলাম কাপড়খানা আকাশের দিকে উড়ে চলে গেল। হযরতে আব্দুল মুত্তালিব বলেছিল, ওরে মা তুমি কি ধরে চেষ্টা করার করনি কাপড়টা ধরে রাখার? বলে, আব্বা শত শক্তি ব্যয় করে চেষ্টা করেছি, পারিনি। দেখলাম কাপড়টা আসমান ভেদ করে উপরে চলে গেল। হযরতে আব্দুল মুত্তালিব তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। আমিনা বললেন, ওগো আব্বা আপনি কাঁদছেন কেন? বলে, মানে তোর দুটো স্বপ্নের একই ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। বলে, কি? বলে, আমার আব্দুল্লাহ মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই। এই স্বপ্নের মানে এটাই পাওয়া যাচ্ছে। মা কাঁদিস না দেখে আমি দুটো লোক পাঠিয়ে দিই। মক্কা থেকে দুটো লোক পাঠিয়ে দিল। এরা সোজা ঘোড়ায় চেপে গিয়ে সারা রাত বাপজি যাওয়ার পর দৌড়ে গিয়ে মাকামে আবওয়ায় সকালবেলায় পৌঁছালেন। দেখছেন গ্রামের লোক নিয়ে আব্দুল্লাহর ভাইরা কবর কাটছে। এরা দুজনায় গিয়ে শরীক হয়ে আব্দুল্লাহকে মাকামে আবওয়ায় দাফন করে বাপজি তারা বাড়ি চলে আসতে লাগলো। আর ব্যবসা করে বাড়ি চলে আসতে লাগলো। আমিনা দাঁড়িয়ে আছে তার আব্বাকে নিয়ে। দেখলো আব্দুল্লাহর উটটা খালি আসছে। বুঝতে পারলেন আমার স্বামী আর বেঁচে নাই। হযরতে আমিনা কাঁদতে লাগলে। আব্দুল মুত্তালিব বলেন, মা আমিনা তুমি কেঁদো না, তোমার স্বামীর গোরকে আল্লাহ ভালো করুক সেই দোয়া করো। হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা কান্না বন্ধ করে দিলে। আমার আমিনার পেটে ক মাসের বাচ্চা? বললাম ভাই 6 মাসে, 7, 8, 9, 10 মাস 10 দিন বাপজি পরিপূর্ণ হতে চললো। আমার বিশ্বনবী দুনিয়ার বুকে আসবে। কেতাবে লিখেছে আরবিতে মাস ছিল রবিউল আউয়াল মাস, কিন্তু কেউ বলেছেন বাপজি 12 তারিখ। আমরা বেশিরভাগ 12 তারিখটা শুনতে পাই, কিন্তু বাপজি রাসূলুল্লাহর জন্মের তারিখ নিয়ে বাপজি মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে। কে বলেছেন 10 তারিখ, কে বলেছেন 11 তারিখ, কে বলেছেন 12 তারিখ, কে বলেছেন 13 তারিখ। কিন্তু বেশিরভাগ ওলামারা, জমহুরি ওলামা, তারা বাপজি 12 তারিখটাকে বাপজি গ্রহণযোগ্য করেছে। কেউ যদি বলে যে 13 তারিখ, কেউ যদি বলে 11 তারিখ, আপনি সেই তারিখটাকে অস্বীকার করতে পারবেন না, কিন্তু ইখতিলাফ রয়েছে। আমার বিশ্বনবী বাপজি দুনিয়াতে আসবে। আমার বিশ্বনবী রহমতের বাপজি কলিজার টুকরা জনম দক্ষিণে মা আমিনা, তার পেটে বাপজি হালকা একটু ব্যথা হয়েছে।
হযরত আমিনা কাঁদছেন, আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আজকে নিশ্চয় কোনো পাদ্রী ইহুদির বড় আলেমের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতো। পানি পড়া চালু আছে কি নাই ভাই আমাদের এলাকার মসজিদে? এখনো বহু মানুষ পানি পড়া নিতে যায়। সে সময় পানি পড়া বাপজি নিত মানুষেরা, ওটা বিশ্বাস করতো অনেকের ভালো হতো। হযরত আমিনা কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 4টে নারীকে ডেকে বললেন, এই 4জন রমণী এক্ষুনি জান্নাতের মেয়ে তোমরা চলে যাও। বলে কোথায়? বলে আমার আমিনার কুটুরিতে। বলুন আলহামদুলিল্লাহ। কেউ কাউসার পানি, কেউ জান্নাতের রোমান, কেউ মুশকি আম্বার, কেউ বাপজি জান্নাতের রোমান দিয়ে বাপজি কয়েকজন 4জনায় বাপজি চলে আসলো। যাহাতে আমিনার ঘরে প্রবেশ করছে তারা অপরিচিতা নারী। আমিনা 4জনা কাউকে চিনে দাও। যাহাতে প্রবেশ করেছে আমিনা ভয়ে থরথর করে আরো কাঁপছে। প্রথম মেয়েটা যে কাউসারের পানি নিয়ে গিয়েছিল, ওই পানিটা নিয়ে গিয়ে আমিনাকে বলল, ওগো আমিনা এই পানিটা খেয়ে নাও, খেলি দেখবা তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমিনা পান করলেন, সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেল। আমিনা বলল, বোন আমি তোমাদেরকে চিনতে পারি নাই, তোমরা কারা? এত রাত্রিতে আমার উপকার করলে, তোমাদের নামগুলো বলো, পরিচয় দাও। 4টে মেয়ে বললো, বোন পরিচয় যাবার সময় দেব। তোমার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটাকে স্বাগতম জানাতে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। তখন রাসূলুল্লাহ আসে নাই, নবী যে আসবে দুনিয়ায়। রাত, কবি বলে রাতের ভাষাতে দিনকে ডেকে বলছেন রাতে, এ দিন। বলে কি হলো? বলে তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দিন বললো কেন ভাই রাত? বলে রাতের বেলায় সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল জন্ম নেবে, নবী আসতেছে। দিন বলছে জন্ম নিয়েছে, বলে নাইনি নিবে। রাত যখন কথা বললো, দিন বললো ওরে রাত, দিনের বেলাতে রাসূল আসবে, তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। রাতে আর দিনে বাপজি ঝগড়া শুরু করেছে। তাই কবি বলে, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যাই রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডেকে বলে, রাত দিন শুনে নাও, এমন টাইমে আমার বিশ্ব নবীকে পাঠাবো। ও রাত তুমি দাবি করতে পারবা না যে রাতের বেলা নবীজি এসেছে। ওরে দিন আমি এমন টাইমে নবীকে পাঠাবো, দিন তুমি দাবি করতে পারবা না যে দিনের বেলা এসেছে। আমার আল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। আমার আল্লাহ এমন টাইমে বিশ্ব নবীকে বাপজি দুনিয়ার বুকে পাঠাচ্ছেন। কিতাবে পাওয়া যায় যেই সময় বাপজি মুয়াজ্জিন আজান দেয়, as-salatu খায়রুম মিনান নাওম, বলে না? ফজরের আজানে বাপজি ওই কথাটা বলে, ওই সময়টাকে বাপজি আরবিতে বাপজি শুভে সাদেকের সময় বলা হয়। না রাত না বাপজি সকাল, দিনের বেলায় না নাও, সকাল বেলায় শুভে সাদেকের সময় আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বাবা একেবারে নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় দুনিয়ার বুকে জন্ম নিলেন। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর, আর জোরে বলে না রে তাকবীর। আমার বিশ্ব নবী নাভি কাটা অবস্থায় এবং খতনা, বুঝেন তো, খতনা অবস্থায় নবী দুনিয়ার বুকে জন্ম নিলেন। কিতাবে লিখেছে রাসূলুল্লাহর চেহারাতে বুশরা শহর পর্যন্ত আলো হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার সেই নবী, আমি সেই নবীর কথা বাপজি আপনাদের সামনে কিছুটা তুলে ধরবো বলেছিলাম। বাপজি আমার সোনা লালেরা, আমি আপনাদের সকলকে বলবো, এই নবী দরদি নবী আমার 1 2 3 4 করে কিতাবে লিখেছে বাপজি বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে
4টে মেয়ের দুধ পান করেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। কটা মেয়ের বললাম? 4টে মেয়ে। প্রথম নাম্বার বাপজি আপনার রসুল যখন দুনিয়াতে আসলেন শুভ সাদেকের সময় আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম কেতাবে লিখেছে সোয়াইবিয়া। সে সোয়াইবিয়া প্রতিদিন ভোরবেলায় উঠতো। কিছু মানুষ দেখেন বাপজি নামাজ পড়ে না, পেট মেট একটু মোটা হয়ে গেলে ঠিক মুয়াজ্জিন আজান দিবে আর রাস্তা রাস্তা ভুড়ি কমানের লেগে রান দিয়ে বেড়ায় না, মসজিদের পাহা দিয়ে গটমট গটমট করে দৌড়ছে। কিছু লোক যদি বলে ভাই নামাজ পড়তে আসো, ও কানই করবে না। অথচ মুসলমান ও পেট কমানের লেগে মসজিদের পাহা দিয়ে দৌড়ছে, মসজিদে ঢুকে না হতো ভাগা। কিন্তু অনেক মানুষকে দেখেছি তারা বলে বিছনায় ঘুমানোছে, শুভে সাদেকের সময় আজান দেয় সেই সময়তে উঠলে নূরের বাতাস পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ। বলে না যে নূরের বাতাস চলে, ওই সময় যারা উঠে সারা দিন তাদেরকে ফুর্তি লাগে, ভালো লাগে। আর এখন তো বাপজি ওই রকম টাইম উঠে না, এখন তো যুবক ছেলেদের বেশিরভাগ ওদের সকাল হচ্ছে বাপজি ওই সকাল 9টার সময়তে, 9টার সময়তে উঠে বলছে সকাল হলো, মায়েরা বলছে হ্যাঁ বাপ হলো, মানে ওর নামাজ সমাজ পড়ে না তো। হযরতে বাপজি সোয়াইবিয়া প্রতিদিন সেই টাইম উঠতো। দেখছে আসমান থেকে একটা রডের মতো ছটা আমিনার বাড়িতে পড়িয়েছে, আর উনি তাকে দেখলেন সাইডে মনে হচ্ছে মানুষ গিজগিজ করছে। কেতাবে এসেছে 70,000 রহমতের ফেরেশতা আমার নবীকে স্বাগতম জানাতে এসেছিল, বলুন আলহামদুলিল্লাহ। এই সোয়াইবিয়া আবু লাহাবের বিনা অনুমতিতে সোজা চলে গিয়েছিল, যে দেখছে মানুষ একটাও নাই, ফেরেশতাকে দেখতে পাইনি কাছে, যে দেখছে আমিনা, আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহর আপন বোন উম্মে আইমন রাসূলকে নিয়ে সুমা খাইছে। সোয়াইবে দেখলো সুবহানাল্লাহ, এত সুন্দর বাচ্চা আমিনা তোমার, বলে হ্যাঁ বাচ্চাটা দিবা না। ওই সোয়াইবে মেয়েটা রাসূলকে কোলে নিয়ে, সোয়াইবে আর কিন্তু পেটে থেকে বাচ্চা জন্ম দিয়েছিল, সে তার বাচ্চা তো দুধ খেত, সে আবু লাহাবের বাড়িতে শুয়ে রেখে গিয়েছে। সোয়াইবিয়া দেখলো এই বাচ্চাটা বড় হওয়ার পথের প্রশংসা নাম করবে চেহারা, লোকে প্রশংসা করবে চেহারা। সেই দিন আমি আর যদি একবার দুধ খেয়ে দিতে পারি তাহলে বলবো যে বাচ্চাটা চেহারা দেখছো, এই বাচ্চাটা আমার দুধ খেয়েছে, আমি গর্ব করে বলবো। তাই সোয়াইবিয়া বললো আমি না এই বাচ্চাটা একটু দিবা, একবার দুধ পান করাবো। নবী জন্ম নিয়ে বাপজি দুধ পান করেছিলেন আমিনা, দ্বিতীয় দুধ পান করলেন সোয়াইবিয়া। কটা হলো? 2টো মেয়ে। আব্দুল্লাহর বোন দেখছে পাশের বাড়ি থেকে সোয়াইবিয়া এসে দুধ যদি পান করাই বাচ্চাকে, আর আমি আমিনার বান্ধবী, আমিনার সাথে চলাফেরা করি, আমারও তো স্তনে দুধ রয়েছে, আমার বেটাকে খাওয়াই, আমি কেন খাওয়াবো না? আমিনাকে বলে আমিনা আমাকে একবার অনুমতি দিবা না? বলে খাওয়া অসুবিধা নেই। কটা হলো? 3টা হলো। 4 নাম্বার আসছে, কেতাবে লিখেছে বাপজি হযরতে সোয়াইবিয়া নয়, আমার বিশ্ব নবী দরুদ নবী আমার আমিনার বাড়িতে বাপজি 1 নাই 2 নাই 4 থেকে 5 দিন থাকলেন। কদিন? 4 থেকে 5 দিন। মক্কা নগরে সেই সময় একটা দূষিত বাতাস চলতো, যেই বাতাসে মক্কা নগরে বাচ্চা ছেলে 2-3 মাসের থাকলে শরীরে ফুসুড়ি হতো, আমরা পক্স যেটাকে বলে। ফুসুড়ি হওয়ার পরে আস্তে আস্তে বাপজি ফুসুড়ি গেলে গিয়ে পচা ধরতো, পচা ধরে অনেক বাচ্চা মারা যেত। তাই মানুষের বাপজি আতঙ্ক ধরেছিল, ভয় হয়েছিল যে না এই মক্কা নগরের বাচ্চা এখানে থোয়া যাবে না। তারা পরীক্ষা করে দেখতো যে বাচ্চাগুলো মক্কাতে থাকতো তারা মরে যেত, আর যাদেরকে ছোটবেলায় মক্কার বাহিরে দেশে দিত, অন্য দেশে থুয়ে আসতো, তারা বেঁচে যেত। 6 বছর পর্যন্ত কাটিয়ে থুয়ে আসতে পারলে সে বাচ্চাটা রোগ হতো না। এটা প্রথা তৈরি হয়েছিল। তাই মক্কার মুরুলেরা ওরা বিচার করে বলেছিল মক্কাতে আজ থেকে যারা বাচ্চা জন্ম দিবে তার মারা তার সন্তানদেরকে লালন পালন করবে না, কারণ বাচ্চাটা মারা যাবে। তাই বাচ্চাদেরকে রাস্তা দাঁড়িয়ে থাকবে, দিন দশকের মধ্যে বাচ্চার বয়স হতে হতে যেন কোনো দায়ী মাকে বাহিরকার মাকে যেন দিয়ে দেয়, সে লালন পালন করবে। 5 দিনকার দিন আমিনা বিশ্ব নবীকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আব্দুল মুত্তালিব দাঁড়িয়েছেন আপনাদের ইমামনগর যেমন রাস্তা, ওই রকম রাস্তা ধারে। ভাইরা আমার, বাবা জীবনেরাও,
প্রথমে একটা দাইমা এসেছিল, মেয়েটার নাম ছিল রোকিয়াও। ওই রোকিয়া বিনতে আবু কুবাও, ওই মেয়েটা আমিনার কাছে এসে বলেছিল, বড় এই বাচ্চা কার? বলে বাচ্চা আমার। বলে কি দিবা না? বলে কেন দিব না রে বল। হযরত রোকিয়া বিশ্ব নবীকে কুলে নিয়ে পর আমার নবীকে বাপজি চুমা দিচ্ছে, হাসতে হাসতে রোকিয়া বলেছিল, বড় এত সুন্দর জান জোড়ানো বাচ্চা জীবনে প্রথম দেখলাম। এই বাচ্চা আমি নিয়ে গিয়ে মানুষ করবো। ওরে আমিনা, তুমি কোনো চিন্তা করবে না। আমিনার সাথে কথাবার্তা বাপজি হয়ে গেল। আমিনার কাছ থেকে নবীকে নিয়ে যাবে রোকিয়াও। যাবার সময় বলল, বোন আমিনা একটা কথা বলতে ভুলে গিয়েছে। বলে কি কথা বলাও? বলে বোন রে, এই ছেলের আব্বার নাম কি? বলে নাম আব্দুল্লাহ। বলে ছেলের আব্বা কি কাজ করে? বলাও। হযরতে আমিনা কান্না করতে শুরু করলো। রোকিয়া মেয়েটা বলেছিল, বোন আমিনাও কেন তুমি কান্না করেছো? বলাও। আমিনা বলেছিল, বোন রোকিয়া এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরত রোকিয়া নবীর আব্বা মারা শুনে বাবা রোকিয়া বলল, বোন আমিনাও এ তো এতিম বাচ্চা, বাপ মারা বাচ্চা। বলে হাও এ ছেলে নিয়ে গিয়ে লালন পালন করে মোটা টাকা পাবো নাও। ওরে আমিনা তোমার ছেলে তুমি নিয়ে নাও, আমি অন্য ছেলে নিব যেই ছেলের আব্বা টাকা বেশি আছে, আব্বা বেঁচে আছে। হযরত আমিনার কাছ থেকে বাপজি নেওয়ার পর আবার ফেরত নিয়ে চলে গেল। কেতাবে লিখেছে বাপজি সেরাতে হালবিয়ায় দ্বিতীয় আর একটা দাইমা এসেছিল। ওই দাইমাটার নাম ফাতেমা বিনতে আবু জাহাশ। ওই ফাতেমা দাইমা এসে বলেছিল, বোন আমিনাও এই বাচ্চা কার? বলে বাচ্চাটা আমার। বলে দেবা না? বলে কেন দেব না? দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। রোকিয়ার মতো বাপ যে ফাতেমা নিয়ে নিল, গালে মুখে সোমা দেয়। শেষের বেলায় বলেছিল, বোন ছেলের আব্বা কি করে? বললো আমিনা কাদা আর বলে, বোন ফাতেমা এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। হযরত ফাতেমা দাইমা বাপজি নবীজিকে নিল না। কেতাবে লেখা আছে বাবা সন্ধ্যা লাগতে চলল রে বাবা, সারাদিনে 70টা বাপজি দাইমারাও তারা সবাই রোকিয়া ফাতেমার মতো তারা চুমা দিতে 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 বাবা তারা সবাই লাস্টে বলেছিল ছেলের আব্বা বেঁচে নাই। ওই সময় তারা আর কেউ বাপজি নিল না। আল্লাহর নবীজিকে বাপজি ফেরত দিয়ে বাপজি চলে গেল। আল্লাহর নবীজির মা আমিনাও নবীজিকে কোলে করে নিয়ে চুমা দিছে। বলেন আল্লাহ তুমি এত সুন্দর কেন আমাকে বাচ্চা দিলেও? এই বাচ্চা কার? বাচ্চাতে পারবো না, কারণ 70টা দাইমা তারা কেউ নিল না, ফেরত দিয়ে চলে গেল। মওলা রে আমার ছেলেকে আর কেউ নেবে না। হযরত আব্দুল মুতাল্লিব কাঁদুন দেখে আমিনার কান্না দেখে আর থাকতে পারলো না। আমিনার মাথা হাত দিয়ে বলো মার কাঁদিস নেও, দাইমা আল্লাহ পাঠাবেন। আমিনা বলে আব্বা একা করে সন্ধ্যা লেগে গেল, 70টা দাইমা তারা নিল সবাই, যাতে শুনে আব্বা বেঁচে নাই ছেলের আমার আব্বা। ওই সময় আর কেউ নিল না আব্বা। আবার মনে হয় আর দাইমা নাই গো আব্বা, ছেলেকে আর বাঁচানো যাবে না। মা কানে করে 2-3 মাস থাকলে ছেলে মারা যাবে। হযরত আব্দুল মুত্তালিব বলে মা কাঁদো না, ব্যবস্থা করে দেবে। সিরাতে হালিমা কিতাবটিতে পাওয়া যায় হযরতে হালিমাতু সাদিয়া বাপজি বলে আপনার একটা নারী ছিল, তার স্বামীর নাম ছিল হযরত সাইদ। স্বামী স্ত্রী দুজনায় বাপ যে তারা পাতলা দুমলা উঠেছে। গোটা মক্কা নগরে বাপ যে খুঁজছিল বাচ্চা একটা নেওয়ার জন্য, কিন্তু বাপ যে আপনার ওদের কপালে একটা বাচ্চা লেখা হয় নাই। সেই রাস্তাতে যায় বাপ যে সেই রাস্তায় একটাও বাচ্চা দেখতে পাই নাই। ওদিকে সন্ধ্যা লেগে গিয়েছে। হযরত বাপ যে হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বলেছিল প্রাণের স্বামী গো, সকাল থেকে খুঁজলাম এই পাতলা দুমলা ওঠ নিয়ে শুনে নাও, একটা বাচ্চাও দেখতে পাই না রে স্বামী। শুনে না রাস্তার দিকে যেতে 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 ওই দেখো চৌরাস্তার মোড় দেখতে পাওয়া যাচ্ছে যে মক্কা নগরে বলে হাও, ওই চৌরাস্তার মোড় থেকে শুনে নাও আমরা উত্তর দিকে যাব না, আমরা উত্তর দিকে যাব পশ্চিম দিকে যাব না। রাস্তায় বলে কেন? পশ্চিম দিকে রাস্তায় অনেক দায় মারা গিয়েছে, ওই রাস্তায় বাচ্চা
বাচ্চা থাকবে না, উত্তর দিকে রাস্তায় চলে যাব। যদি কোনো বাচ্চা রাস্তার ধারে যদি দেখতে পাই, তার বাপ আছে বেঁচে না না আছে, ক টাকা দিবে না দিবে সবকিছু জিজ্ঞাসা করবো না গো স্বামী, বলো তুমি রাজি আছো কিনা, কপালে যা আছে তাই নিয়ে নেবো বলো বিবে। ও বিবে হালিমাতু সাদিয়া শুনে নাও, তুমি যাতে রাজি হবে আমিও তাতে রাজি হয়ে যাবো ভেবে চিন্তা করো নাও। হালিমাতু সাদিয়া বলে দেখলাম চৌরাস্তার মোড়ে যখন দাঁড়ালাম, আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব, ওই রাস্তায় মনে হয় দাই মারা যায় নাই, পশ্চিম দিকে রাস্তার দিকে যাব না, কারণ সকালবেলা অনেকগুলো দাইমাকে যেতে দেখেছে পশ্চিম দিকে রাস্তার ধারে, ওই দিকে বাচ্চার থাকবে না। হযরতে হালিমাতু সাদিয়া বলে দেখলাম ওই বাচ্চাটা নাই বাপজি, উঠটা আপনার সোজা উত্তর দিকে না গিয়াও পশ্চিম দিকে বাপজি দৌড়াতে শুরু করলাম। হালিমাতু সাদিয়া বলে প্রাণের স্বামী সাহেব, একটু দয়া করে উটের লাগামটা খিচে ধরুন, উট কেন পশ্চিম দিকে যায় উত্তর দিকে কেন যাই না তুমি বলো। হযরতে সাইদ বলে আমরা স্বামী স্ত্রী তো দুজনায় সব শক্তি ব্যয় করে টেনে ধরলাম, উটকে আর ধরে রুখতে পারি নাই। উঠে বাপজি চিহি করে বাবা উটের ভাষায় বলতে চাই, ওরে সাইদ হালিমাতু সাদিয়া, ওই রাস্তায় যারা গিয়েছিল দাইমারা তারা সবাই হতভাগিনী, বলুন আলহামদুলিল্লাহ। এই হালিমাতু সাদিয়া তোদের কপাল ভাগ্য ভালো, ওই রাস্তার ধারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। কারণ আবুলারা নবীজিকে বাপ যে চিনতেন রে বাবা, আল্লাহর নবীজির বাপ যে সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দরবারে এক নাই দুই নাই, আমি 12 বছর ধরে খিদমত করেছিলাম, বলুন সুবহানাল্লাহ। আনাস বলে আমি বড় হওয়ার পর আল্লাহর নবীর খিদমতে আমি ময়দান দিয়ে চলে যাচ্ছিলাম, আল্লাহর নবী এত দামি নবী আমার। আনাস বলে নবীজি ক্লান্ত অবস্থায় আনাসকে বলে আনাস আমি এখানে একটু আরাম করবো, আমার জন্য একটু আরাম করার জায়গা করে দাও। আনাস বলে আমার মাথার পাগড়িখানা বেছে দিলাম। আল্লাহ রাসূল বাপজি শুয়ে পড়লেন। আনাস বলে দেখলাম 100 হাত উপরে বাপজি দূরে দেখলাম একটা খাজুর গাছ দাঁড়িয়ে ছিল। আল্লাহর নবীর চেহারাতে বাপজি সূর্যের যখন ছটা পড়তে লাগলো, হযরত আনাস মনে দেখলাম খোদার কসম কেরা বলি 100 হাত দূর থেকে দেখলাম খাজুর গাছটাকে বাবা ছোট বাচ্চা ছেলের মতো দৌড়ে দৌড়ে চলে আসলো, বলুন সুবহানাল্লাহ। আসার পর আল্লাহর রাসূলের কাছে বাপজি মাথাটা নিয়ে বাবা গা যেন লড়িয়ে লড়িয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। আনাস বলে দেখলাম অনেকক্ষণ ধরে থাকার পর সূর্যের তাপ যখন আড়াল হয়ে গেল, আবার খাজুর গাছটা বাচ্চা ছেলের মতো দৌড়ে বাবা তার গন্তব্যস্থলে আবার দৌড়ে দৌড়ে চলে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জনম দক্ষিণ মা আমিনার কোলে আছে বাবা দাঁড়িয়ে। হালিমাতু সাদিয়া বলে উটের লাগাম ধরে রাখতে পারলাম না। ওই উটটা দৌড়ে দৌড়ে গিয়ে যাওয়ার উপর আল্লাহর রাসূলের কাছে যাওয়ার উপর বাবা আমিনার কোলে বাপজি নবী শুয়ে আছে, নবী বসে আছে রে বাবা। আর উটটা গিয়ে আমিনার পাশে যাওয়ার পর মাথা নত করে উটের ভাষায় আল্লাহর নবীকে সালাম জানালেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতু সাদিয়া বলে আমি রাসূলুল্লাহ, হযরতে হালিমাতু সাদিয়া বলে আমি হাত বাড়িয়ে আমিনার কোল থেকে আমি রাসূলুল্লাহকে নিয়ে নিলাম। হালিমাতু সাদিয়া বলে গোটা শরীর দিয়ে ঘাম ঝরছিল, শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, যখনই আমি রাসূলুল্লাহকে নিলাম আর সাথে সাথে গোটা শরীরখানা ঠান্ডা হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। হালিমাতু সাদিয়ার কপালে বাপজি তার ভাগ্য খুলে গিয়েছে, সারা পৃথিবীর রহমতের নবী তার কোলে, বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, হালিমাতু সাদিয়া বলে নয় আমিনা বলেন আমি দেখলাম হালিমাতু সাদিয়া কোলে নিয়ে সুমা দিচ্ছে, কাঁদছে। হযরত আমিনা বলছেন আমি কাঁদতে শুরু করলাম। হালিমাতু সাদিয়া বললেন ওগো বোন আমিনা তুমি কাঁদছো কেন? বলে বোন কাঁদছি আমি এই কারণে, শুনে নাও তোমার আগে তোমার মতো এইভাবে 70টা নারী তারাও বাদশা নিব বলে তারা আদর মহব্বত করেছিল, শেষের বেলায় শুনেছিল ছেলের আব্বা বেঁচে নাই, তখন তারা আমার সন্তানকে ফেরত দিয়ে চলে গেল। আমার মনে হয় তুমিও হয়তো শোনার পরে তুমি ফেরত দিয়ে চলে যাবা,
হালিমা তো সাদিয়া বলেছিল, গো বোন, আমি ফেরত দিতে আসি নাই, আমিও গরিব মানুষ, বলুন আলহামদুলিল্লাহ। আমি গরিবের মর্ম বুঝি। হগো আমিনা, তুমি কেঁদো না, তোমার সন্তানকে আমি সন্তানের মতো মানুষ করব, তার বিনিময়ে তোমাকে একটা টাকাও লাগবে না, বলুন আলহামদুলিল্লাহ। তুমি যা খুশি করে দিবা আমি তাই মেনে নেব।